এই মেয়েটা সারাদিন পরিশ্রম করতো এবং রাতের বেলা পাহাড়ের ওপরে গিয়ে খাবার সংগ্রহ করতো। একদিন সে জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে একটা অসুস্থ লোককে পড়ে থাকতে দেখে। ওই লোকটিকে তো মেয়েটি বাসায় নিয়ে আসে, আর যখন ওই মেয়েটি কাজে বের হতো তখনই তো ওই ছেলেটা একটা রাজ্যের রাজকুমার হয়ে যেত, আর তার রাজ্যের সকল গুপ্তচর তার সামনে হাজির হতো। আর ওই মেয়েটি লোকটিকে সুস্থ করার জন্য রাজপ্রাসাদে কাজ করতে যায়, আর ওই রাজ্যের রাজকুমারকে দেখে তো মেয়েটা অবাক হয়ে যায়। তাও তো কিছু না বলে সেখানে মেয়েটি কাজ করতে থাকে, আর তখনই ভুল করে মেয়েটি রাজকুমারের একটা পছন্দের গ্লাস ভেঙে ফেলে, আর রাজকুমারের গুপ্তচর রাজকুমারের সামনে তাকে মারতে শুরু করে। ওটা দেখে তো রাজকুমার কোনো প্রতিবাদ করে না, তাই তো সেখান থেকে মেয়েটি মন খারাপ করে চলে আসে। ওই কষ্ট পেয়ে তো মেয়েটা একটা পুকুরে ঝাঁপ দিতে যায়, আর তখন একটা ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয়, আর ছেলেটি ওই মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে, আর মেয়েটির জ্ঞান ফিরলে অচেনা বাড়িতে সে ধন্যবাদ দিয়ে তার বাড়িতে চলে যায়। আর রাজকুমার সেদিনের ঘটনাটা জানতে পারে, তাই তো ওই মেয়েটির কাছে এসে ক্ষমা চায়। রাজকুমার তাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু সোজা মেয়েটি না করে দেয়। যত দিন যেতে থাকে ওই ছেলেটির সাথে মেয়েটার সম্পর্ক গভীর হতে থাকে, আর কিছুদিনের মধ্যেই তো তারা অনেক ভালোবেসে ফেলে দুজন। এই কথা শুনে রাজকুমার অনেক রেগে যায় এবং মেয়েটাকে তার রাজ্যে তুলে নিয়ে আসে। তারপরে যা হলো, তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।